ওনাদের টিমে মাননীয় অ্যাম্বাসেডর, তার পিএস, এমবেসির পলিটিক্যাল সেক্রেটারি, ডিপুটি অ্যাম্বাসেডর এবং পলিটিক্যাল সেক্রেটারি সহ মোট 4 জনের টিম এসেছেন এবং জামাত ইসলামীর মাননীয় আমির জামাত ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন। সেখানে আমাদের 2 জন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আছেন তারা, এবং আমাদের নির্বাহী পরিষদের সদস্যরা ছিলেন, যেগুলোর নাম আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের পৌঁছাবো। এখন আজকের এই গুরুত্বপূর্ণ দিনে 2 জন মাননীয় ব্যক্তিত্ব চায়নার পক্ষ থেকে, হিজ এক্সেলেন্সি দি অ্যাম্বাসেডর, উনি ব্রিফিং করবেন। আর জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাদের সামনে সংক্ষেপে ব্রিফিং দেবেন। এখন আমি জামাত ইসলামীর মাননীয় আমিরকে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যাপারে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আজকের এই বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষেপে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের কার্যালয়ে পিপলস রিপাবলিক অফ চায়নার বাংলাদেশস্থ এমবেসির মাননীয় অ্যাম্বাসেডর এসেছেন, তার সাথে ডেপুটি অ্যাম্বাসেডর, পলিটিক্যাল অ্যাটাচি এবং আরও গুরুত্বপূর্ণ সদস্যরা এসেছেন। 4 সদস্যের টিমে উনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা দীর্ঘ 1 ঘন্টা একসাথে বসেছি, কথা বলেছি, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি, আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি আগামীর দিনগুলোতে 2 দেশের জনগণ, 2 দেশের সরকার, পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আরেকবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে 2 দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই রাখলাম। নাও রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে। ধন্যবাদ আপনাদেরকে। নাও আই এম রিকোয়েস্টিং our His Excellency Ambassador of Royal China to brief our pressmen. Thank you. Thank you, everyone. Today is a very important day. I just have a very good, constructive, positive discussion with Honorable Dr. Shafiq and the leadership of Jamaat Islami. Jamaat Islami we used to have good relations with Chinese Communist Party, with our embassy, but it has been affected during the last 13 years. But now we believe it's time to re-establish our close ties and restart our dialogue and cooperation.
So today we discuss our future cooperation, either between parties and between two countries. So the message we got is Jamaat Islami is supportive China-Bangladesh relations. Also wish for more cooperation investment from China to Bangladesh. And we also discussed a lot of common, concerns regarding our cooperation. I restated our position that China will not intervene into any internal affairs of any country, and what happened inside Bangladesh will not in any way affect China-Bangladesh cooperation. So China is determined to have good relations with Bangladesh, and will have good relations with political parties which are supportive of our cooperation. I also recommitted that China is supportive of Bangladesh, supportive of Bangladesh people, and supportive of this interim government. We wish the Bangladesh, with the leadership of the interim government and all the stakeholders' efforts, this country will bring back to the track of normalcy, stability, unity, development, and prosperity. So during this course, China will grant whatever support requested by Bangladesh. And we also appreciate very much Dr. Shafiq recommitted One China principle adhered by the Jamaat Islami. So we see a lot of cooperation we can undertaken together with Jamaat Islami. And we also are committed that as for the repatriation of Rohingyas, China has been playing our role continuously. And whatever the situation or difficult we are facing, China will committed to work for the final repatriation of Rohingya. We'll work together with Jamaat Islami and other stakeholders for the early repatriation. So I see that the enormous potential for our cooperation. So it is a very good meeting, and we are looking forward more cooperation with Jamaat Islami. Thank you. Thank you. Only one question, dear Honorable Respected Ambassador, Your Excellency. The interim government needs the time for reforming, and it also needs the time to reshape the path for the way for free and fair election. Do you still agree with that? It needs a lot of time to reform? I say it is the internal affair of Bangladesh. So we'll respect the decision made by the people of Bangladesh. We're respectful. Thank you so much. Thank you. Please subscribe my YouTube channel, Islamic TV 24.